নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আম দিয়ে ফুরুলি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমের ফুরুলিটা কিভাবে বানাই। দুখানা আম নিয়েছি। এই আমটা আমি কেটে আমের থেকে শাঁসটা বের করে নেব। বন্ধুরা আমগুলো কেটে মিক্সি জারে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমটা এই পেস্ট করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। 1 কাপের মতো ময়দা। চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে দিলাম। দেখো এইটা হচ্ছে আগে থেকে 1 কাপ সুজি নিয়ে আর গরম দুধের সাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন। মৌরি আগে থেকে ভেজে গুঁড়ো করে আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম, মৌরিটা দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচটা একটু গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আমের পেস্ট, চিনি দিয়ে পেস্ট করা আছে। বন্ধুরা পাশের বাড়িতে তাল দিয়ে ফুরুলি বানাচ্ছিল আর দেখে খুব লোভ লাগছিল। তা কী করব ভাবলাম, ঘরেতে আম আছে তাই একবার বানিয়ে নিলাম ফুরুলি আর আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে নিতে হবে এইভাবে, যত ফাটাবে তত ফুরুলিটা ফুলবে। বন্ধুরা সব একসাথে ফেটানো হয়ে গেছে। এইবার চলুন রান্নাঘরে গিয়ে এবারে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা রান্নাঘরে চলে এলাম। এই সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমের বড়ার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ফুলেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর ভাজাও হয়ে গেছে। এইবার তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এইবার সেকেন্ড ব্যাচটাও ভাজবো। সেকেন্ড ব্যাচে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন। বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।